ছাগলের সাধারণ এই ৫টি রোগের প্রাকৃতিক সমাধান। আপনার হাতের নাগালে পাওয়া বিভিন্ন ধরনের গাছগাছরা ব্যবহার করে আপনি ছাগলকে সম্পূর্ণরূপে সুস্থ করতে পারবেন এই সাধারণ ৫টি রোগের থেকে। আজকের ভিডিওটি নতুন খামারিদের জন্য অনেক উপকারী হতে চলেছে, তার কারণ তারা অনেক আশা নিয়ে একটা নতুন ছাগলের খামার শুরু করেন এবং সেখানে যদি ছাগল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তাহলে তারা অনেকটা নিরাশ হয়ে পড়ে এবং তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ে। তাই আজকের ভিডিওটি দেখলে ছাগলের ছোট বাচ্চা থেকে বড় ছাগল পর্যন্ত সবারই এই সাধারণ ৫টি রোগের নিরাময় সম্বন্ধে জানতে পারবেন, যা আপনি প্রাকৃতিক উপায়ে আপনার হাতের নাগালেই পেয়ে যাবেন। ছাগলের সাধারণ রোগগুলোর মধ্যে রয়েছে পাতলা পায়খানা বা ডায়রিয়া, যেটা ১ থেকে ১ মাস বয়সী ছাগলের বাচ্চার মধ্যেও পাতলা পায়খানা দেখা যায় এবং বড় ছাগলেরও এই পাতলা পায়খানা দেখা যায়। আর এই পাতলা পায়খানার অব্যর্থ প্রাকৃতিক ওষুধটা হচ্ছে পেয়ারা পাতা। এই পেয়ারা পাতা ছাগলকে যদি সারাদিনে আপনি ১ থেকে ২ বার খেতে দেন, যে ছাগলগুলোর পাতলা পায়খানা হয় সেগুলোকে, তাহলে ছাগলের পাতলা পায়খানা কিন্তু খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। এমনকি আপনি যদি ছাগলকে সপ্তাহে ১ দিন এই পেয়ারা পাতা খেতে দিন, তাহলে ছাগলের পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এবার অনেকে বলে থাকেন যে পেয়ারা পাতা ছাগলকে দিলে ছাগলে খেতে চাইছে না। সেক্ষেত্রে পেয়ারা পাতা বেটে পড়ে পেয়ারা পাতার রসটা আপনি খাওয়াতে পারবেন। বড় ছাগল হলে সারাদিনে ২ বার ১/২ কাপ করে খাওয়াতে পারবেন এবং ছাগল যদি বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে ৫ ml করে সারাদিনে ২ বার ১০ ml সেই বাচ্চাটাকে পেয়ারা পাতার রস খাওয়াতে পারবেন। পেয়ারা পাতা ছাগলের পাতলা পায়খানা বন্ধ হওয়ার জন্য বিশেষ কার্যকরী। এছাড়াও রয়েছে বাঁশ পাতা। ছাগলকে বাঁশ পাতা খাওয়ালে ছাগলের পাতলা পায়খানা কিন্তু খুব শীঘ্রই ঠিক হয়ে যায়। তাই ছাগলকে পেয়ারা পাতার রস খাওয়ানোর পাশাপাশি বাঁশ পাতাও বেঁধে দেবেন, সেই বাঁশ পাতাগুলোও তারা খাবে। এবার দ্বিতীয় যে সাধারণ রোগটি ছাগলের বাচ্চা এবং বড় ছাগল উভয়েরই দেখা যায়, সেটা হচ্ছে কৃমির সমস্যা। ছাগলের ছোট বাচ্চার কৃমি সবচেয়ে বেশি দেখা যায়। আর এই কৃমি হওয়ার জন্য ছাগলের বাচ্চার লোমগুলো উস্কো খুস্কো হয়ে যায়। কালো ছাগল হলে লোমগুলো তামাটে বর্ণ ধারণ করে এবং ছাগলটির খাওয়া দাওয়া ক্রমশ বন্ধ হয়ে যায় এবং একসময় ছাগলটি দুর্বল হয়ে যায়। আর এই কৃমির সমস্যার একমাত্র প্রাকৃতিক সমাধানটি হচ্ছে নিম পাতা। নিম পাতা ছাগলের বাচ্চাটিকে খাওয়াবেন। ছাগলটি যদি শুধু নিম পাতা খেতে না চায় তাহলে নিম পাতার রস ছাগলের বাচ্চাকে সপ্তাহে ১ দিন খাওয়াতে পারবেন। এমনকি আপনি যদি দেখেন যে নিম পাতার রস খাওয়ানোর পরও ছাগলটার কৃমি রয়েছে বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আবার ২ দিন থেকে ৩ দিন পর আবারও সেই ছাগলটিকে নিম পাতার রস খাওয়াবেন। ছাগলের ছোট বাচ্চাকে নিম পাতার রস ৩ থেকে ৫ ml একদম সকালবেলা খালি পেটে খুবই অল্প অল্প পরিমাণ করে ছাগলের বাচ্চাটিকে খাওয়াবেন এবং বড় ছাগলকে নিম পাতার ডাল দিয়ে দেবেন, সেগুলোই তারা খাবে। নিম পাতা খেলে ছাগলের কৃমির সমস্যা থাকবে না, ছাগলের লোমগুলো উস্কো খুস্কো ভাবটা চলে যাবে, শরীরে শাইনিং ভাব দেখা যাবে, ইভেন ছাগলের খাওয়ার রুচিও বৃদ্ধি পাবে। ছাগলের ছোট বাচ্চাকে একবার নিম পাতার রস খাওয়ানোর ৩ থেকে ৫ দিনের মধ্যে আর একবার নিম পাতার রস খাইয়ে দেবেন সমপরিমাণে এবং বড় ছাগলকে সপ্তাহে ১ দিন নিম পাতার খাওয়াবেন। নিম পাতা কিন্তু সুস্থ ছাগলকেও খাওয়ানো যায়, যার ফলে ছাগলের নানান ধরনের উপকারী গুণগুলো পাওয়া যায়। তাই নিম পাতা ছাগলকে সপ্তাহে ১ দিন করে অবশ্যই খাওয়ানো উচিত। ছাগলের খাওয়ার রুচি কমে যাওয়া ছাগলের সাধারণ সমস্যাগুলোর মধ্যে এটা একটা। আপনি একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, খামারের অন্যান্য ছাগলগুলো খুব ভালোভাবে খাবার খেলেও যে ছাগলটির মুখের রুচি কমে গেছে সেই ছাগলটির খাওয়ার আগ্রহ অনেক কম। তার মুখের কাছে খাবার দিলেও ২-১টা খাবে, তাছাড়া আর খাবে না এবং সেই সবসময়ই ঝুম মারা মতো হয়ে রইবে। এক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কাঁচা জোয়ান, বিট নুন এবং খাবার সোডা একসাথে ৩টেকে গুঁড়ো করে নেবেন। তার সাথে অল্প একটু কাগজির রস মিশিয়ে ছাগলের জিভের মধ্যে সারাদিনে ২ বার সকাল সন্ধ্যা দিয়ে দেবেন। এভাবে যদি আপনি ৩ দিন ছাগলের জিভে দিয়ে দেন তাহলে দেখবেন ছাগলের খাওয়ার রুচি অনেকটাই বেড়ে গেছে। আমাদের খামারে যখন ছাগলের খাওয়ার রুচি কমে যায় কোনো ছাগলের, তখন কিন্তু আমি কোনো ওষুধপত্র খাওয়াই না, আমি এভাবেই সেই ছাগলকে খাওয়ার রুচি বাড়াই। এক্ষেত্রে ছাগলকে কাঁঠাল পাতা খেতে দিতে পারেন। ছাগলকে কাঁঠাল পাতা খেতে দিলে ছাগলের খাওয়ার রুচি কিন্তু অনেক গুণে বেড়ে যায়। ছাগলের সর্দি, কাশি, ঠান্ডা লাগা
খাওয়া দাওয়ার কম, এ ধরনের সমস্যাগুলো। বিশেষ করে বর্ষাকালে ছাগল মাঠে চরাতে নিয়ে গেলে বৃষ্টিতে ভিজে যায় এবং হঠাৎ করে একসময় গরম এবং একসময় বৃষ্টি হওয়ার জন্য আবহাওয়া ঠান্ডা, এই দুই রকম আবহাওয়ার জন্য ছাগলের শরীর ঠিকমতো নিতে পারে না, যার ফলে ছাগলের ঠান্ডা লাগার সমস্যা দেখা যায়। বিশেষ করে ছাগলের ছোট বাচ্চাদের এই ঠান্ডা লাগার সমস্যাটা বেশি দেখা যায়। এর জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি কাঁচা রসুনের কোয়া, বড় ছাগল হলে 3 থেকে 4টে কাঁচা রসুনের কোয়া কোনো পাতার সাথে দিয়ে ছাগলকে খাইয়ে দেবেন। এবং ছাগলের ছোট বাচ্চার মধ্যে যদি এই ঠান্ডা লাগার সমস্যাটা দেখা যায়, তাহলে আপনি সেক্ষেত্রে 3 ml তুলসী পাতার রসের সাথে 2 ফোঁটা মধু দিয়ে সেটা ছাগলকে সারাদিনে একবার ছাগলের বাচ্চাটিকে খাইয়ে দেবেন। এভাবে আপনি যদি সপ্তাহে 5 দিন ছাগলের বাচ্চাকে খাইয়ে দেন, তাহলে ছাগলের বাচ্চাটির ঠান্ডা লাগার সমস্যা একেবারে চলে যাবে, খাওয়ার রুচি ফিরবে এবং ছাগলটি সুস্থ অনুভব করবে। হঠাৎ করে ছাগলের চোট পেয়ে কোনো জায়গায় ব্যথা হওয়া, ছাগল খোঁড়ায় যদি, তাহলে সেক্ষেত্রে আপনি অর্জুনের বাকল লাগাতে পারেন। এই অর্জুনের বাকল থেতো করে প্রলেপ দিয়ে তার উপর একটা পরিষ্কার সুতির কাপড় বেঁধে দেবেন। এভাবে যদি আপনি ছাগলটিকে কন্টিনিউ লাগিয়ে দেন, যতদিন না ব্যথা কমছে বা খোঁড়ানো ভাবটা যাচ্ছে, তাহলে দেখবেন এই অর্জুনের বাকল ছাগলের ব্যথার জন্য কিন্তু দারুণ উপকারী। আমি তো এভাবেই ছাগলের যদি কোনো জায়গায় খোঁড়ায়, আমাদের তো একটা বাচ্চার একবার একটা মা ছাগল পা দিয়ে দিয়েছিল, তার প্রচণ্ড ব্যথা হয়েছিল, আমি অর্জুনের বাকল লাগিয়ে লাগিয়ে সে জায়গাটা সুস্থ করেছিলাম। এখন সে দিব্যি হেঁটে চলে বেড়াতে পারে। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এর মধ্যে আপনি কোনটা আগে থেকে ব্যবহার করতেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।